ওয়েলকাম টু মাই চ্যানেল স্পট ফাইন্ডার সোম। এখন আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আগের দিন আমরা টেহেরি ড্যাম দেখে শ্রীনগরে নাইট স্টে করেছিলাম। এখন আমরা শ্রীনগর থেকে যাত্রা শুরু করছি, আর এই যাত্রাপথের সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন 7 নম্বর জাতীয় সড়ক ধরে এগোচ্ছি। আপনারা যদি ডাইরেক্ট হরিদ্বার থেকে আসেন তাহলে এই শ্রীনগরের উপর দিয়েই আপনাদের যেতে হবে। এই 7 নম্বর জাতীয় সড়কটি সোজা বদ্রীনাথ হয়ে মানা পর্যন্ত গেছে। শ্রীনগর থেকে কিছুটা এগোনোর পরে আমাদের গাড়ি দাঁড়ালো অলকানন্দা জলবিদ্যুৎ প্রকল্পের জলাধারের সামনে। এখান থেকে চারিদিকের ভিউটা সত্যি অসাধারণ। এই অলকানন্দা জলবিদ্যুৎ প্রকল্প থেকে 2015 সাল থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর কিছুটা এগোতেই নদীর মাঝখানে দেখা মিলল একটি মন্দিরের, যেটি হলো মা ধারী দেবী মন্দির। এটি দেবীর কালীর একটি রূপ, যাকে উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী হিসেবে এবং 4 ধামের রক্ষক হিসেবে পূজিত করা হয়। এখন আমরা মন্দিরে যাওয়ার জন্য মূল রাস্তার উপরে গেটটি দিয়ে প্রবেশ করছি। এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো নিচে নামতে হবে। পৌরাণিক কাহিনী অনুসারে একবার প্রবল বন্যায় একটি মন্দির ভেসে যায় এবং ধরো গ্রামের কাছে একটি পাথরে ধরী দেবীর মূর্তি আটকে যায়। স্থানীয় বাসিন্দারা দেবীর কান্নাকাটি শুনতে পান এবং ঐশ্বরিক কণ্ঠ তাদের সেখানে প্রতিমা স্থাপনের নির্দেশ দিয়েছিল। আর সেখান থেকে এই ধরী দেবীর মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল। এই রাস্তা ধরে বেশ কিছুটা নামার পরে রাস্তার দুদিকে অনেক দোকান দেখতে পাওয়া যায়, যেখানে মায়ের পুজোর উপকরণ আর বিভিন্ন রকমের গিফট পাওয়া যায়। মন্দিরে ঢোকার আগে ঠিক ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা, আর একটু এগোলেই দেখতে পাওয়া যাবে ওখানে ট্যাপ রয়েছে, যেখান থেকে পা হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরে যাওয়ার জন্য এখান থেকেই নদীর উপরে ছোট ব্রিজের উপর দিয়ে যেতে হবে। কথিত আছে যে ধরী দেবীর 2টি অংশ রয়েছে। তার শরীরের উপরের অর্ধেক রয়েছে ধরী দেবী মন্দিরে এবং তার নিচের অর্ধেকটি কালী মঠ মন্দিরে রয়েছে, যেখানে তাকে মা কালী হিসেবে পূজা করা হয়। ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। আমাদের গাড়ি আছে ওই উপরটাতে। আমরা এই রাস্তা ধরে এখন নামলাম। ঠিক ওই জায়গাটাতে জুতো খুলে রাস্তায় আসলাম। আমরা কিছুক্ষণ আগে যে অলকানন্দা জলবিদ্যুৎ প্রকল্পটি দেখেছিলাম, সেইটা নির্মাণের সময় 2013 সালে দেবীর মূল মন্দিরটিকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনাচক্রে মূর্তি সরানোর কয়েক ঘন্টা পরেই এই অঞ্চলে দেশের সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছিল। 2013 সালের সেই উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যায় এবং ভূমিধস সমগ্র মন্দির শহরকে ধুয়ে দিয়েছিল এবং শত শত লোক মারা গিয়েছিল। তাই নতুন মন্দিরটি এখন তার আসল জায়গায় আবার নির্মিত করা হয়েছে। স্থানীয় উপাখ্যানে রয়েছে যে দেবীর মূর্তি দিনভর চেহারা পরিবর্তন করে। সকালে একটি মেয়ে শিশু, বিকেলে একটি যুবতী এবং সন্ধ্যায় একটি বৃদ্ধা মহিলার রূপ নেয়। কিংবদন্তি অনুসারে ধারী দেবীর মূর্তি কোনো ছাদের নিচে রাখা যায় না, তাই মূর্তির ওপরের ছাদের অংশ সবসময় আকাশের দিকে খোলা থাকে। মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর সাসপেনশন ফুটব্রিজ, যেখান থেকে স্থানীয়রা সহজে যাতায়াত করতে পারে।
মন্দির থেকে বেরোনোর পরে সামনেই রয়েছে অনেক গিফটের দোকান। আপনারা চাইলে এখান থেকে কাউকে উপহার দেওয়ার জন্য গিফট কিনতে পারেন। কেদারনাথ বা ওই উপরের দিকে চাইতে এখানে গিফটের দামটা অনেকটাই কম। আমরা এখন মন্দির থেকে উঠছি। এটাও অনেকটাই খাড়াই আছে, নামার সময় তো বুঝতেই পারা যাচ্ছিল না, ওটার সময় বোঝা যাচ্ছে কত কীরকম হবে এটা খাড়া আছে। ওপরে আসার পরে মেন রাস্তার পাশে একটি দোকান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর আমরা আবার কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুটা এগোনোর পরে দেখা গেল রাস্তার পাশে একটি সুন্দর ব্রিজ নির্মাণ হচ্ছে। এই জায়গাটি সিরোদাগড় ল্যান্ডস্লাইড জোনের ঠিক কাছেই। আর কিছুটা এগোনোর পরে আমরা পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগে, যেখান থেকে ডান দিকের ওই 7 নম্বর জাতীয় সড়কটি চলে গেছে যোশীমঠের দিকে, আর আমরা ধরলাম বাম দিকের রাস্তা। এই রাস্তাটি গিয়ে মিশবে 107 নম্বর জাতীয় সড়কে, যেটা রুদ্রপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত গেছে। আর এখানেই রয়েছে রুদ্রপ্রয়াগের সঙ্গম। এই সঙ্গমটি হলো মন্দাকিনী ও অলকানন্দা নদীর সঙ্গম স্থল। এই জায়গাটা আমরা ফেরার পথে দেখব। এখন আমরা সোজা কেদারনাথের উদ্দেশ্যে এগিয়ে যাব। এই ব্রিজটা পেরোনোর পর ডান দিকের রাস্তাটা চলে গেছে রুদ্রপ্রয়াগের সঙ্গমের দিকে, আর বাম দিকের রাস্তা সোজা কেদারনাথের দিকে চলে গেছে। এটা হলো সেই 107 নম্বর জাতীয় সড়ক। বেশ কিছুটা যাওয়ার পর আমাদের গাড়ি দাঁড়ালো তিলওয়ারাতে। এই তিলওয়ারাতে রয়েছে JMVN এর একটি সুন্দর রিসর্ট, যেটি হলো মন্দাকিনী রিসর্ট। এই জায়গাটা সত্যি অসাধারণ। এই রাস্তাটা নিচের দিকে চলে গেছে রিসর্টের দিকে, আর রিসর্টের পাশেই রয়েছে মন্দাকিনী নদী। তিলওয়ারাতে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা আবার এগিয়ে চললাম। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো অগাস্টমুনি। এই অগাস্টমুনি পেরিয়ে আমরা এগোতে থাকলাম কেদারনাথের উদ্দেশ্যে। এই পাহাড়ের এই জায়গাগুলি সত্যি সত্যি অসাধারণ। যেদিকে তাকাচ্ছি যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এরপর আমাদের গাড়ি দাঁড়ালো ভিরি নামক জায়গাটিতে। এখানে আমরা সবাই চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। এখান থেকেও অপূর্ব লাগছে পুরো জায়গাটাকে। পাশে বয়ে চলেছে মন্দাকিনী নদী। আর বেশ কিছুটা রাস্তা এগোনোর পরে আমরা পৌঁছে গেলাম গুপ্তকাশী। এখান থেকে গৌরীকুণ্ডের দূরত্ব এখনও প্রায় 33 কিলোমিটার। আমরা এখন সোনপ্রয়াগের কাছাকাছি পৌঁছে গেছি। এই সোনপ্রয়াগের পর থেকে আর পার্সোনাল গাড়িতে করে যাওয়া যাবে না। এখানে পার্কিং রয়েছে, এখানে গাড়ি পার্কিং করে হেঁটে যেতে হবে সোনপ্রয়াগের গাড়ির স্ট্যান্ডের দিকে। আর এখান থেকে এই শেয়ার গাড়িতে করে পৌঁছতে হবে গৌরীকুণ্ডে।
এই সোনপ্রয়াগ থেকে এই যাত্রার রেজিস্ট্রেশন করাতে পারবেন। আর যারা অনলাইনে রেজিস্ট্রেশন করা থাকে এখান থেকে এসে সেটা ভেরিফিকেশান করিয়ে নিতে হবে। তো পায়ে হেঁটে আমরা এগোতে থাকলাম, আর এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। এই হলো সেই রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশান করার জায়গা। এখানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা ভেরিফিকেশান করে নিলাম আমাদের অনলাইন রেজিস্ট্রেশনগুলো। আর যারা রেজিস্ট্রেশন করাননি এখান থেকে আপনারা ম্যানুয়াল রেজিস্ট্রেশন করাতে পারবেন। 7,000 আজকে টোটাল যাচ্ছে। আজকে রেজিস্ট্রেশন হয়েছে 7,708 জন, আর ভেরিফিকেশান হয়েছে 3,697। এখন আমরা পায়ে হেঁটে গাড়ি স্ট্যান্ডের দিকে যাচ্ছি, আর যেতে যেতে পাহাড় ও নদীর সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। এই ব্রিজের ওই পারে রয়েছে গাড়ি স্ট্যান্ড, আর এখান থেকে আমরা গৌরীকুণ্ড যাওয়ার গাড়ি ধরব। মে জুন মাসের দিকে এতটাই ভিড় থাকে যে এই ব্রিজটা পেরোতেই 2-3 ঘন্টা সময় লেগে যায়। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে দিল। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো, কিন্তু আমাদের গাড়ি গৌরীকুণ্ড যাওয়ার প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার আগে দাঁড়িয়ে পড়ল। রাস্তার পুরো গাড়ির লাইন পড়ে গেছে, তাই এখান থেকে আমাদের গৌরীকুণ্ড পর্যন্ত পায়ে হেঁটেই যেতে হবে। ফাইনালি এখন আমরা গৌরীকুণ্ডে পৌঁছালাম। সোনপ্রয়াগের তুলনায় গৌরীকুণ্ডে হোটেলের সংখ্যা অনেকটাই কম, আর এখানকার হোটেলের রেটটাও কিছুটা বেশি হয় সোনপ্রয়াগের চাইতে। কিন্তু আমাদের হোটেল আগে থেকে বুকিং করা ছিল GMVN-এ। আমরা হোটেল প্রায় 3 মাস আগে বুক করেছিলাম। এই GMVN-এর হোটেল বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা এখন সেই GMVN-এর হোটেলের দিকে যাচ্ছি। এটি মূল রাস্তা থেকে কিছুটা উপরে উঠতে হয়। এটি হলো সেই GMVN-এর রিসেপশন। এখানে কথা বলে আমরা আমাদের রুমের দিকে গেলাম। দুশো 4 নম্বর আর 205 নম্বর এই দুটো রুম আমাদের নামে অ্যালট ছিল। তো আমরা ফাইনালি রুমে পৌঁছলাম, আর
প্রায় সারাদিনের ধকল কিছুটা এখানে কাটিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার গৌরীকুণ্ডের মূল মার্কেটের দিকে বেরোবো। আর এই হলো সেই রুম। বাথরুমটাও খুব মোটামুটি পরিষ্কারই ছিল। এটা হলো জেমভেনের রেস্টুরেন্ট, এখানে জি পাওয়া যাবে। এটি হলো আমাদের হোটেল থেকে মন্দাকিনী নদীর ভিউ। এটা হচ্ছে জেমবিএন যাওয়ার রাস্তা, আর এইটা যাচ্ছে সোজা কেদারনাথ, আর এইটা চলে যাচ্ছে গৌরীকুণ্ডের দিকে। মেন মার্কেট। এখানে মোটামুটি সবই পাওয়া যায়। এই রাস্তা দিয়ে চলে গেছে, এই রাস্তাটা গেছে ওই গৌরীকুণ্ডের দিকে। যে গৌরীকুণ্ড নিচে আছে ওই জায়গাটা গেছে। নিলাম পকোড়া হচ্ছে এই এক প্লেটের দাম হচ্ছে 50 টাকা। আর ওখানে চা অর্ডার দেওয়া আছে পাশের দোকানে। ট্রেকিং এর জন্য কিছু ড্রাই ফ্রুটস, চকলেট, এইসব আমরা এখন কিছুটা কিনে নিচ্ছি। বিস্কিট আমরা নিলাম ট্রেকিংয়ের জন্য। আর এখন মোমো খাচ্ছি 50 টাকা করে নিলাম। আমরা এখন একটু মন্দাকিনী নদীর পাড়ের দিকে যাব। এই হলো সেই মন্দাকিনী নদী। এখন পাড়ের দিকে এগোনো যাক। এই নদীর পাড়ের দিকে রয়েছে অনেক টেন্ট। এখানে অনেক কম খরচে থাকা যায়। নদীতে প্রায় সবসময় প্রচণ্ড স্রোত থাকে, তাই নদীতে না নামাই শ্রেয়। তাই এখানে একটি বোর্ড লাগানো আছে, যেখানে বলা আছে যে নদীর দিকে যেন কেউ না নামে। এই হলো সেই গৌরীকুণ্ড। এটি হলো অ্যাকচুয়ালি একটি উষ্ণ প্রস্রবণ। অনেকে এই কুণ্ডে স্নান করার পরেই কেদারনাথ যাওয়ার জন্য যাত্রা শুরু করে। এই কুণ্ডে এই মুহূর্তে জল খুব একটা নেই। এই রাস্তার সিঁড়ি ধরে আমরা এখন উপরের দিকে উঠব। আর উপরেই রয়েছে আমাদের হোটেল। আর সিঁড়িতে উঠলেই কিছুটা ওঠার পরেই পড়বে মা গৌরীর সেই মূল মন্দির। পরের পর্বে থাকবে কেদারনাথ মন্দির যাওয়ার ট্রেকের ভিডিও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।